দাদা চিংড়ি মাছটা এটা 10 পিস থাকবে 200 টাকা। আমার দোকানে একবার খেলে বারবার আসবে। ভালোভাবে রান্না, চিংড়ি মাছের রান্না, ক্যাঁকড়া, একদম ক্যাঁকড়া দেখে না দাদা, এই যে ক্যাঁকড়া খেলে আপনারা বুঝতে পারবে দাদা কীরকম কীভাবে প্রসেসে রান্না, এদিকে আপনাদের খেলে বুঝতে পারবে। এখানে প্রচুর সবাই এনজয় করছে। এখানে একটা সারপ্রাইজ দেব, সারপ্রাইজ বলতে এখানে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কেমন সর কেমন? সো গাইজ আমি এখন উদয়পুরের বিচের একদম ঠিক সামনে চলে এসেছি। আমার পেছনে পুরো পার্টি চলছে। খুব সমুদ্রে যদি স্নান করেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল কেস নিতে পারেন, মোবাইল কভার, মোবাইল প্রোটেক্টর। চলুন। সো গাইস আমি উদয়পুরের ভেতর দিকে যাচ্ছি, উদয়পুর বিচ দেখতে পাচ্ছেন। হোটেল আছে, আপনারা এলে খাওয়া দাওয়া নেই, কোনো অসুবিধা হবে না, আপনারা আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন। রুটি ভাত সব কিছু পেয়ে যাবেন, তার সাথে আইসক্রিম, বিভিন্ন ধরনের স্টল তো থাকবেই। আচ্ছা দিদি ডাব কত করে? 50 কোনগুলো বড়গুলো নাকি? আর এগুলো 40। আসার সময় ডাব খাবো, এখন আমি ভেতরে যাই, আসার সময় খাবো। এই তো ঢুকলাম না, এখন তো পুরো ঠান্ডা আছে, ঘুরবো যখন গরম লাগবে তখন তো খেতে হবে। না 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 দারু খাই না। উদয়পুরের আসল এখানে ফেমাস যেটা, সেটা হচ্ছে এখানের এনজয়েবল। আপনারা যারা এনজয় করতে আসেন, সময় এক্সপেন্ড করতে আসেন, তাদের জন্য আমি বলবো উদয়পুর একটা খুব সুন্দর জায়গা। তাহলে আপনারা উদয়পুর এলে বুঝতে পারবেন। এখানে আপনি ড্রিঙ্কস এনজয় করুন, পার্টি করুন, খুব সুন্দর লাগবে।
অনেকটা বেড়ে আছে। অন্য সময়ের দীঘার থেকে এখনের দীঘার তফাৎ প্রচুর। তো গাইজ আমি এখন উদয়পুরের বিচের একদম ঠিক সামনে চলে এসেছি। আমার পেছনে পুরো পার্টি চলছে, খুব জোর পার্টি, তাগড়া পার্টি চলছে। আমি ওখানে যাব। তো তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো ভিউটা। খুব সুন্দর বাতাস বইছে। আবার বুঝতে পারছেন, সমুদ্রের ভাঙন আটকানোর জন্য দীঘার সি বিচ বোল্ডার দিয়ে বাঁধানো। কাজেই দীঘার যে কোনো বিচে নামার সময় কিন্তু এরকম বোল্ডার পেরোতে হয়। উদয়পুর দীঘার সবচেয়ে রঙিন বিচ। বিচের উপর এত রং বেরঙের সামিয়ানা দীঘার কোনো বিচে দেখা যায় না। খোলা আকাশের নিচে ড্রিঙ্কসের সাথে কাঁকড়া, চিংড়ি বা পমফ্রেট মাছের স্বাদ গ্রহণ করতে করতে সমুদ্র উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে উদয়পুর বিচ। আর তাও যদি বর্ষায় হয় তাহলে এর রূপ অপরূপ, যা আপনি আর অন্য কোনো সময় উপভোগ করতে পারবেন না। দীঘা এসে কোনো বাঙালি উদয়পুর আসবে না তা হতে পারে না। তাই আমি সরাসরি চলে এসেছি উদয়পুরে। তো এখানে প্রচুর ভিড়, পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এখানে প্রচুর খাবারের ডিশ আমি টোটাল শেয়ার করব। তো কেমন লাগছে? দারুণ দারুণ। দেখতে পাচ্ছেন সমুদ্রের জল চলে আসছে। ও গড, আমি এখনই নিচে ছিলাম, বাট আমার শুগুলো পুরো ভিজে যেত। কেমন দাম পড়ছে? এটা দাদা 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। আর এই যে এগুলো থাকবে হচ্ছে 300 টাকা কি মাছ আছে? যেটা এটা ভোলা ভেটকি আছে। ভোলা ভেটকি আছে 300 টাকা পিস। 300 টাকা পিস। এটা আর হচ্ছে কাঁকড়া, হ্যাঁ বলো। এটা আছে 100 টাকা ভোলা ভেটকি, 100 টাকা পমফ্লেট আছে, 100 টাকা পিস আছে। চিংড়ি 200 টাকা প্লেটে 10 পিস থাকবে। কাঁকড়া 4 পিস থাকবে 200 টাকা। পরে বলছি। দেখতে পাচ্ছেন। আচ্ছা, পমফ্রেট কত নিচ্ছ? 100 টাকা নেওয়া হচ্ছে। এখানে গাইস টোটালি খাওয়া দাওয়া চলছে, খুব এনজয় হচ্ছে। ড্রিঙ্কস এনজয় করছে, খাওয়া দাওয়া এনজয় করছে। কত নিচ্ছ? এটা 300 টাকা, এটা আছে 250 টাকা। আর ওইটা আছে দাদা দেখুন, ওইটা আছে 200 টাকা। রান্না কমপ্লিট, একদম দারুণ রান্না হবে। একবার খেলে আপনাদের বুঝতে পারবে যে কিরকম রান্না হচ্ছে। আর এই চিংড়ি মাছটা দাদা দেখুন, চিংড়ি মাছটা দাদা, চিংড়ি মাছটা এটা 10 পিস থাকবে 200 টাকা। আর দোকানে একবার খেলে বারবার আসবে। ভালোভাবে রান্না, চিংড়ি মাছের রান্না, ক্যাঁকড়া, একদম ক্যাঁকড়া দেখে না দাদা। এই যে ক্যাঁকড়াটা, ক্যাঁকড়া খেলে আপনারা বুঝতে পারবে দাদা কীরকম, কীভাবে প্রসেসে রান্না, এদিকে আপনাদের খেলে বুঝতে পারবে। তাহলে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। নীলাম্বর মল্লিক, কৃষ্ণনগর, উড়িষ্যা, চন্দনেশ্বর, বালেশ্বর। একটু পরে। তো গাইস দেখতে পাচ্ছেন সমুদ্রের জল জোয়ার আছে। এখন জোয়ার চলছে, তাহলে যে কোনো সময় জল চলে আসতে পারে। তো আমি একটু টেনশনই আছি, শুজ ভিজে যাবে পুরো। আপনাদের জন্য আমি ভেতর দিকে যাচ্ছি। এখানে প্রচুর সবাই এনজয় করছে।
একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ বলতে এখানে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কেমন শহর, কেমন এনজয় হচ্ছে, কেমন? তো অনেকজন তো চিনে খাতড়াতে ভাইয়ের বাড়ি, আমার ভাই। তো যারা চিনে না তাদের জন্য ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা একটা ভাই আছে আমার, বলো নাম বলো। সো এইগুলো আমার ভাই, খাতড়াতে বাড়ি, ওরা এসেছে। চলো কেমন কেমন এনজয় হচ্ছে, কেমন? দারুণ এনজয় চলছে। তো গাইজ এরপর আমি উদয়পুর থেকে একটু বাইরে বেরিয়ে যাচ্ছি। উদয়পুর খুব এনজয়েবল জায়গা, বলা যায় বাঙালির গোয়ার সমান। খুব খুব এনজয় চলছে, ভেতরে পার্টি চলছে, ড্রিঙ্কস করছে সবাই। চলো মস্তি করছে সবাই, এসেছে ফাঁকা সময়। সো গাইজ আমরা এসেছিলাম টোটোতে করে, পার হেডে নিয়েছিল 50 টাকা করে। এরপর আমরা বসে গেছি ভটভটিতে, 20 টাকা করে নিচ্ছে নিউ দীঘা, উদয়পুর টু নিউ দীঘা। সো গাইজ ছেড়ে দিয়েছে ভটভটি। রাস্তার ধারে দারুণ সব হোটেলগুলি দেখতে দেখতে উদয়পুর ভ্রমণ এখানেই শেষ করলাম। 2023 সালের বর্ষায় দীঘা বেশ জমজমাট হয়ে উঠল আমার কাছে। আগামী পর্বে দেখাবো বর্ষায় নিউ দীঘার রূপ। অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে বিগত পর্বগুলি দেখার এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্তই আর্জি জানালাম। তার সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।